টি-20 বিশ্বকাপ জিতিয়ে রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর ভারতের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। জাতীয় দলে তার কোচিং অধ্যায়ের শুরুর অভিজ্ঞতা এখন পর্যন্ত অম্লমধুর। গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টি-20 সিরিজে ধবলধোলাই করার মধ্য দিয়ে গম্ভীরের কোচিং যাত্রা শুরু হয়। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার তার দল হেরে যায় 2-0 ব্যবধানে, যা ছিল ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার 27 বছর পর ওয়ানডে সিরিজ জয়। ওই সিরিজে লঙ্কান স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা স্পষ্ট ফুটে ওঠে। তবে সেই ব্যর্থতা ভুলে গম্ভীরের ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। চেন্নাইয়ে বাংলাদেশকে 280 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। আজ কানপুরে শুরু হওয়া শেষ টেস্ট জিততে পারলে টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে ভারত। সব মিলিয়ে আপাত দৃষ্টিতে ভারতীয় দলকে এক সুখী পরিবারই মনে হচ্ছে। অতীতে বিরাট কোহলির সঙ্গে ঝামেলা থাকলেও তা ভারতের কোচ হওয়ার আগেই মিটিয়ে ফেলেছেন গম্ভীর। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও তার বোঝাপড়া ভালো। যদিও সাফল্যের জন্য মরিয়া হয়ে থাকা গম্ভীরকে কয়েক মাস আগেও মাঠে বেশিরভাগ সময় আক্ষরিক অর্থেই গম্ভীর ভাব নিয়ে থাকতে দেখা যেত। কিন্তু ইদানিং ড্রেসিং রুমের বাইরের বারান্দায় বসে দলের খেলা দেখার সময় হাসিখুশি গম্ভীরকেই চোখে পড়ছে। তাহলে কি ভারতের কোচ হওয়ার পর বদলে গেছেন গম্ভীর? তামিম ইকবাল অন্তত এমনটা মনে করেন না। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশি ওপেনারের দাবি, ভারত এখন ভালো খেলছে বলেই গম্ভীরকে ঠান্ডা মেজাজের মানুষ মনে হচ্ছে। ভারত এক ম্যাচ খারাপ করলেই তার আসল চেহারা বেরিয়ে আসবে। বাংলাদেশের চলমান ভারত সফরের ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন তামিম। বৃষ্টির কারণে আজ কানপুর টেস্টের টস শুরু হতে যখন দেরি হচ্ছিল, তখন সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস-18 ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় আলোচনা করছিলেন তামিম ও ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। এ সময় গম্ভীরের অধীন ভারতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, যখন আপনি জিততেই থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসে। কোনো সন্দেহ নেই তিনি গৌতম গম্ভীর একজন যোগ্য ব্যক্তি, কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যায়। ভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন।